এক ছিল শান্ত সুন্দর একটি গ্রাম, নাম তার সোনাপুর। গ্রামের চারদিকে সবুজ ধানের ক্ষেত, পুকুরে শাপলা ফুল, আর কাঁচা রাস্তার পাশে সারি সারি তালগাছ। সকালে সূর্য উঠতেই পাখির কিচিরমিচির আর গরুর ঘণ্টার শব্দে পুরো গ্রাম জেগে উঠত। সেই গ্রামেই থাকত একটি ছোট ছেলে, তার নাম রাহিম। রাহিম খুব পরিশ্রমী আর ভদ্র ছেলে ছিল। সে বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা মাঠে কাজ করতেন, আর মা ঘরের কাজ সামলাতেন। রাহিম প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মাকে পানির কলস ভরতে সাহায্য করত। একদিন ভোরে রাহিম মাঠের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল, গ্রামের এক বৃদ্ধ কাকা রাস্তার ধারে বসে আছেন। তার মাথায় ভারী একটি ধানের বোঝা, কিন্তু তিনি আর হাঁটতে পারছেন না। রাহিম দ্রুত এগিয়ে গিয়ে বলল, কাকা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধ কাকা হাসলেন এবং বললেন, বাবা, যদি এই বোঝাটা বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, খুব উপকার হয়। রাহিম সঙ্গে সঙ্গে বোঝাটা কাঁধে তুলে নিল। যদিও বোঝা অনেক ভারী ছিল, তবুও সে কাকার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। কাকা খুব খুশি হয়ে তাকে দোয়া করলেন। সেদিন স্কুল থেকে ফিরে রাহিম দেখল, গ্রামের পুকুরের পাড় ভেঙে গেছে। বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে পুকুরের পানি রাস্তার দিকে চলে আসছে। গ্রামের মানুষজন খুব চিন্তিত হয়ে পড়ল। রাহিম দৌড়ে তার বাবাকে ডাকল। বাবা বললেন, সবাই মিলে কাজ করলে এটা ঠিক করা যাবে। তারপর গ্রামের সব মানুষ, ছোট বড় সবাই, কোদাল, বাঁশ আর মাটি নিয়ে পুকুরের পাড় বাঁধতে শুরু করল। রাহিমও ছোট ছোট ঝুড়িতে মাটি এনে দিচ্ছিল। কয়েক ঘন্টার পরিশ্রমে পুকুরের পাড় ঠিক হয়ে গেল। গ্রামের মুরব্বি বললেন, এই গ্রামের শক্তি হল আমাদের একতা। রাহিমের খুব ভালো লাগল। সে বুঝল, সবাই মিলে কাজ করলে বড় সমস্যাও সহজে সমাধান করা যায়। কিছুদিন পরে গ্রামে একটি মেলা বসল। মেলায় নাগরদোলা, খেলনা, মিষ্টি আর নানা দোকান ছিল। রাহিম তার বন্ধুদের নিয়ে মেলায় গেল। সেখানে সে দেখল, এক ছোট মেয়ে কাঁদছে। মেয়েটি তার মাকে খুঁজে পাচ্ছিল না। রাহিম মেয়েটিকে শান্ত করে জিজ্ঞেস করল, তোমার মায়ের নাম কি? মেয়েটি নাম বলল। রাহিম দ্রুত মাইকে ঘোষণার ব্যবস্থা করল। কিছুক্ষণ পর মেয়েটির মা এসে তাকে জড়িয়ে ধরলেন। তিনি রাহিমকে অনেক আশীর্বাদ করলেন। রাতে বাড়ি ফিরে রাহিম আকাশের চাঁদ দেখে ভাবল, তার গ্রাম শুধু সুন্দরী নয়, এখানে মানুষের মনও অনেক সুন্দর। সে মনে মনে বলল, আমি বড় হয়ে এই গ্রামের জন্য আরও ভালো কাজ করব। এইভাবে সোনাপুর গ্রামের দিনগুলো ভালোবাসা, সাহায্য আর আনন্দে ভরে থাকত।